ওসমান হাদির নিয়ে একটা গান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সেই পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি, রক্ত যখন দিয়েছি তখন আমাদের ভয় দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী, পাহাড় ভেঙে তপ্ত মরিতে করি যে আমরা আবাদ, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সে পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা, বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা। গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী, ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি। আমাদের ভয় দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মায়াই ঝরে চোখের অশ্রু, হৃদয়ে ঝরে খুন, দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন। সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান, মুয়াজ্জিনেরা জেগে উঠেছে মিনারে দিবে আজান। মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন, আজ কি বাকাল কায়েম হবে জমিনে খোদার দিন। আমাদের ভয় দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামীর ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আরেকটু জোরে।
এবার দোয়ার দিকে যে মহিলারা কষ্ট হয়ে যাচ্ছে, আর কথা। একটু লাইন করে নেন, দিয়ে মোনাজাত করতে। হ্যাঁ, সবাই সবাই একটু কাতারবদ্ধ হয়ে যান। যেহেতু এটা নিজেদের মাহফিল, আমি এখানে আসলে ওয়াজ করার জন্য আসিনি, গান করার জন্য আসিনি। তারপরেও আগামীকালকে বাকি গান শোনাবো আগামীকালকে। তো সবাই একটু প্রিয় ভাইরা, আমরা সারিবদ্ধ। একটু কষ্ট করে হলে একটু ভিতরে ঢুকি। সবাই রাস্তা থেকে যারা আছে দয়া করে একটু আমাদের প্যান্ডেলে চলে আসুন, আর একটু লাইন হয়ে একটু বসুন। চিন্তা করতে হচ্ছে না, যুবকদের একটু ডিজে নিয়েও কথা বলতাম। ওই যে আমার কাছে প্রশ্ন দিয়েছে পাবনায় যে হুজুর, এই মুসলমানি অনুষ্ঠানে ডিজে বাজানো কি জায়েজ আছে? আমি বললাম, যদি তোর মুসলমানি ডিজে হিন্দুকে ডিজে বাজাইতে হয়, তার থেকে আকাটা থাকা ভালো। ঠিক না ভাই? ঠিক। তুই যদি মুসলমানির অনুষ্ঠান করতে যাই, তো যদি হিন্দুদের ডিজের কুপাকুপি করতে হয়, তার থেকে তো আকাটা ভালো। ও কাটার দরকার কি? ঠিক বলিস না ভাই? ঠিক বলেছি। তো এই জন্য যুবকরা, আমার যুবকেরা এখন এই সমাজ পরিবর্তনের মেকা, তারা চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারে। এই জন্য চেঞ্জ করার জন্য, এই সমাজকে পরিবর্তন করার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে এবং প্রতিটা যুবক সম্পদে পরিণত হতে হবে। প্রতিটা যুবকের হাতে কাজ থাকতে হবে, চাকরি থাকতে হবে। প্রতিটা যুবক এই দেশ গড়ার জন্য নিজেরা সিদ্ধান্ত নিতে হবে, নিজেদেরকে আপডেট করতে হবে। নামাজের সাথে সম্পর্ক, রোজার সাথে সম্পর্ক, জাকাতের সাথে সম্পর্ক, হজের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, আদর্শের সাথে সম্পর্ক। যদি এইগুলো করতে পারে, তাহলেই এই সমাজের পরিবর্তন সম্ভব। ঠিক কিনা? যেই যুবক এইগুলো বাদ দিয়ে, দেখেন, আমাকে 1 বছর 5 বছর আগে যারা দেখেছেন, এখন তার থেকে আর একটু স্মার্ট লাগে না? লাগে কিনা? চেয়ারের মধ্যে একটা গ্লাস মারতেছে না? আমি কালকে আমি যে জামাটা গায়ে দিলাম, আমার বউ মানে আপনারা যে স্ত্রী বলেন আর কি, আমি তো আবার আঞ্চলিক ভাষায় বলি। তো আমার স্ত্রী বলতেছে, এই জামাটার তো কালার উঠে যাচ্ছে। আমি বললাম, জামাটা সৌদি আরব থেকে বানানো, কালার উঠে যাচ্ছে? জামার কথা কি বলবো, আমারই তো কালার উঠে যাচ্ছে। আমি আমার আব্বার কালো কালারের ছিলাম, এখন দিন দিন ওইটা মার কালারের মতো হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। আমারই কালার উঠে, কালো কালার উঠে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। কি কালো ছিলাম আব্বার কালারের, আমারই কালার নষ্ট হয়ে যাচ্ছে, গিলাস মারতেছে। কারণটা কি? আলহামদুলিল্লাহ, কোরআনের পক্ষে থাকার কারণে। কিসের পক্ষে থাকার কারণে? কোরআনের পক্ষে। এখন দেখবেন টিং টিঙে ঘুরে বেড়ায়। আগের সময় টিং টিঙে হলে জিজ্ঞেস করতো, তুই কি কিছু খাইস না নাকি? আর এখন যদি এরকম টিং টিঙে হয়, কয়, তুই কি কিছু খাওয়া ধরেছিস? কথা কয় না, মানে এখন কি কিছু খাওয়া ধরেছ? ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। তার মানে হলো, এখন কিছু খাইলে ওর সব কিছু শেষ, দুনিয়া আখেরাত মেশিন পর্যন্ত বরবাদ। ঠিক না ভাই? ঠিক। মেয়েরা দেখে আকৃষ্ট হয়, কিন্তু সেটা সাময়িক। বিয়ে করার পরে দেখে, আই হায় কি করলাম। এবার হুজুরের কাছে ফোন দেয়, হুজুর একটা বিপদ, আমাদের একটু কোন দোয়া আছে, পড়লে ঠিক হয়ে যাবে। তোর এখন দোয়া লাগবে? তো সারা জীবন গাঞ্জা টেনে এখন দোয়া খুঁজে বেড়াও তুমি। কথা কয় না? তুই গদখালি ঘুরার দিন তোর দোয়ার কথা মনে ছিল না? ওই দিন হুজুর চোখে দেখিলে না? তুমি গদখালি যাই পাকা মনিয়ে ঘুরে বেড়াইছাও, আর এখন এসে তুমি দোয়া খুঁজে বেড়াও যে কি করলে আমার স্বামী ঠিক হবে। ও ঠিক হবে কি? ও যে দোয়া করতেছে ওতে ঠিক আর এহকালে হবে না, পরে কিয়ামতে চিন্তা করিস। ঠিক না ভাই? ঠিক। সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন।